अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর এদিকে আমার মেয়েকে দেখ, বাড়ির বাইরেও বেরোয় না লজ্জায়। এইভাবে ওর ভাগ্য খুলবে নাকি? এবারে মিষ্টি তো খাওয়া, আর এটাও বল দুজনে কখন পালিয়েছিল। নমস্কার আন্টি। নমস্কার। আমরা পালাইনি, মন্দিরে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেছি। আসলে ব্যাপারটা কি, আমি বিয়ের অকারণ খরচায় বিশ্বাস করি না। ওই প্রতিবেশীরা তো আসেই, আর এসে ভালো মন্দ খাওয়া দাওয়াও করে যায়, আর তারপরে তারই নিন্দে করে বাড়ি ফিরে যায়, তাই না? আমরা আমাদের বড়দের পাশে পেয়েছি আর ভগবানের আশীর্বাদ পেয়েছি, ব্যাস, এর থেকে বেশি আর কিছু চাই না জীবনে। আপনার বাড়িতেও প্রসাদ পাঠিয়ে দেব। আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? আচ্ছা, নমস্কার। নমস্কার। এই মানুষদের ব্যাপারে এত ভাবার কোনো প্রয়োজন নেই আন্টি। এরকম প্রচুর মানুষ থাকে পৃথিবীতে, আর তাদের নানান কথা। আমাকে দেখুন, আমি শুধু একটাই পদ্ধতি জানি, শুধু মুখের ওপর উত্তর দিতে। আর কেনই বা দেব না? আমি সুধাকে বিয়ে করেছি, অন্যায় করিনি। জামাইবাবু, আমার তো খুব রাগ হচ্ছিল, খুব রাগ, কিন্তু তুমি এত সহজে সবকিছু হ্যান্ডেল করে নিলে। এত বড় কোম্পানিতে কাজ করি সন্দীপ, সেখানেও বিভিন্ন ধরনের মানুষ আসে, তাদেরকে তাদের মতন করেই উত্তর দিতে হয়। জামাইবাবু তো দারুণ লোক বাবা। যে সৎ লোক হয় তার মনে ভয় থাকে না বাবা। উদয় খুব চরিত্রবান আর নির্ভীক ছেলে, পঙ্কজবাবুও সেই রকমই। পরিস্থিতি আমাদের যেমনই হোক, কিন্তু আমার ঈশ্বরের অনেক আশীর্বাদ যে দুই মেয়ে খুব ভালো জীবন সঙ্গী পেয়েছে। নমস্কার, এটা ছোট মা দিয়েছেন কমল কিশোর বাবুর জন্য। আচ্ছা, ধন্যবাদ। কমলবাবু, আমি জানতে পেরেছি যে আমার ছেলে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে। আপনি তো জানেন যে উদয়ের খুব আরাম আয়েশের অভ্যাস। আমি মানছি যে আপনাদের বাড়িতে সুবিধা কম আছে, আর আপনাদের আর্থিক পরিস্থিতিও ঠিক নয়। এই জন্যে আমি কিছু টাকা পাঠালাম। আর এমনিতেও জ্যোতি আর পঙ্কজ তো অনেক কিছু করে আপনার পরিবারের জন্য, সুধার ওষুধ থেকে শুরু করে আপনার রান্নার ব্যবস্থা। যখন মেয়েরা এত বড় লোকের বাড়িতে বিয়ে করেছে, তখন আপনার আর্থিক অবস্থাও ভালো হয়ে যাবে। ধীরে ধীরে উদয়ও হয়তো সাহায্য করবে। তবুও এই কটা টাকা ওর মায়ের তরফ থেকে আজকের প্রয়োজনের জন্য। ভৈরবী বশিষ্ঠ, দীপু, চল আমার সঙ্গে। ভৈরবী বশিষ্ঠ,
এইভাবে কথা বলছেন আপনারা? আর আসার আগে একটা ফোন করতে পারতেন। এইটুকু তো ভদ্রতা আশা করতে পারি, তাই না? ভদ্রতা যদি না থাকতো, যেটা আমি ফেরত দিতে এসেছি সেটা মুখে ছুঁড়ে মারতাম, কিন্তু আমি আপনার মতো এত নিচে নামতে পারলাম না। আপনারা তো দুনিয়াটা বড়লোক আর গরিব লোকদের দিয়েই বোঝেন, তাই না? ছোটবেলায় নিশ্চয়ই শেখেননি যে মানুষের বিবেক, তার চরিত্রটাই সব। আপনাদের জন্য সম্পর্ক, বন্ধুত্ব সবকিছু টাকা। আর এখন তো সন্দেহ করতে শুরু করেছি যে আপনার মধ্যে মনুষ্যত্ব আছে নাকি নেই। আপনি একটু বেশি কথা বলছেন। দেখুন, কতটা কি বলবো সেটাও আপনি ঠিক করবেন, কিন্তু আপনি হয়তো জানেন না, গরিব লোকেরা শোনে, সহ্য করে, কিন্তু যেদিন তারা কথা বলে তখন তাদের চুপ করানো যায় না। আর আজ আপনাকেও শুনতে হবে। আপনি কি মনে করেন গরিব লোকেদের জন্ম শুধু আপনাদের মতো বড় লোকেদের হাতের পুতুল হয়ে থাকার জন্য? আপনি আপনার টাকার জোরে, ক্ষমতার জোরে যাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, এটাই ভেবেছেন? আমাকে ক্ষমা করবেন আপনি, আমাদের গরিবদের কাছে দুটো জিনিসে থাকে, তাদের সম্মান আর সম্পর্ক। আমরা মানুষকে মন থেকে সম্মান দিই, আর সম্পর্ক তৈরি করার সময় টাকা দিয়ে বিচার করি না। আমরা খুবই সাধারণ, যখন আঘাত পাই তখন কষ্ট হয়, আর অপমানে হয় দুঃখ। আর এটা ভেবেই অবাক লাগছে যে আপনার মধ্যে মনুষ্যত্ব আর বেঁচে নেই। হয়তো আপনার এতে কিছুই যায় আসবে না, কিন্তু তাও বলবো, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখিরি নই। আপনার ভিক্ষে আমি ফেরত দিতে এলাম, দ্বিতীয়বার আর এই কাজ ভুলেও করবেন না।